দুই সহ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আরফান নিশো। এ দৃশ্য দেখে উপস্থিত দর্শক, সাংবাদিক সবাই অবাক। একই সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। পূজা পরে জানালেন, এই সিনেমায় তার চরিত্র একদম ন্যাচারাল, তাই মেকআপ নয়, তিনি নিজেকে বাস্তবের পূজা হিসেবে তুলে ধরতে চান। মঞ্চে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি, কারণ এই সিনেমায় আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। ইতিমধ্যে নিজেকে মেকআপ থেকে দূরে রাখার চেষ্টা করছি। তিনি আরো যোগ করেন, এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারবো। এ বক্তব্যে বোঝা যায় তিনি এবার শুধু নায়িকা নয়, একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করতে চান। চঞ্চল চৌধুরী মানেই খুনি অভিনয়ের প্রতীক, আর নিশো মানেই টিভি ও ওয়েব দুনিয়ার জনপ্রিয় মুখ। দমে এই দুই শক্তিশালী অভিনেতা প্রথমবার একসঙ্গে, যা সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর। শোনা যাচ্ছে গল্পে দুজনের চরিত্রই খুব ইন্টেন্স, একজন ধৈর্যের প্রতীক, অন্যজন প্রতিশোধের আগুনে জ্বলা মানুষ। যদিও নির্মাতারা এখনো গল্প ফাঁস করেননি, তবে রিউমার আছে দম একটি সারভাইভাল ড্রামা।